জুলাই বিপ্লবের যে স্পিরিট হচ্ছে যে এখানে আধিপত্যের রাজনীতিটা থাকবে না। কুয়েটের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে প্রায় 2 মাসের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এটা তো একটা অযৌক্তিক বিষয়। সব কিছুতে তিনি স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করে সর্বশেষ তিনি আসলে পদত্যাগ করেননি, বরং ওনাকে পদচ্যুত করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে। তো এটা একটা বড় মেসেজ, আগামী দিনে যারা আসলে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে থাকবেন তাদের আসলে স্থানটা বাংলাদেশে বা কোনো একটা জায়গায় থাকবে না। এবং কুয়েটের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে প্রায় 2 মাসের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এটা তো একটা অযৌক্তিক বিষয়। বাংলাদেশে এই পরিস্থিতিতে আপনি গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা। তো এখান থেকে যারা অদূর ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম পরিচালনার মানসিকতা রাখেন তারা মেসেজ গ্রহণ করবেন। আর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা আগে থেকেও বলেছি এবং এটা আরও জোর দাবি জানাচ্ছি। আশা করছি বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। ডাকসুর বিষয়ে প্রশাসন উদ্যোগ নিয়েছে, রাকসুর বিষয়ে একটা রোডম্যাপ দিয়েছে। আমরা আশা করব যদি ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে তাদের প্রকৃতির প্রতিনিধি নির্বাচিত হয়, এটা দ্বারা শিক্ষার্থীরা উপকৃত হবে এবং অধিকার আদায়ের বিষয়ে অনেক বেশি সোচ্চার হবে। আর লেজুর ভিত্তির যে একটা মনোভাব সবার মাঝে, সেটা অনেকটা কেটে যাবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 5 আগস্টের পরে আমাদের শুরু থেকে যে মেসেজগুলো দিয়েছি সেটাই আমরা দিয়ে আসছি। সেটা হলো 5 আগস্টের যে অভ্যুত্থান, এটা সকলের অংশগ্রহণ ছিল। এটা শুধুমাত্র যদিও ছাত্র আন্দোলন থেকে সেটা শুরু হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে এসে সেটা আপামর সকল শ্রেণী পেশার আন্দোলনে পরিণত হয়েছে। তো আন্দোলনে কোনো একক ব্যক্তির কৃতিত্ব, একক ব্যক্তির ক্রেডিট না, বরং এটার সবারই ক্রেডিট রয়েছে, সবার অংশগ্রহণের মধ্যে সেটা হয়েছে। আমরা এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি এবং শহীদদেরকে ওন করার জন্য আমরা আমাদের জনশক্তিদেরকে বলার চেষ্টা করছি। বিশেষ করে শহীদ পরিবারগুলোর কান্না এখনও থামছে না। আমরা এখানে বেশ কিছু শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং গত রমজান এবং ঈদের সময়ও আমরা সারা দেশে শহীদ পরিবারের সাথে সাক্ষাতের চেষ্টা করেছি। তো সেই মেসেজগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা করি, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যতটুকু সান্ত্বনামূলক তাদের পাশে দাঁড়ানো যায় সেটা যেন আমরা অব্যাহত রাখি। আর মূল মেসেজটা হলো যে জুলাই বিপ্লবের যে স্পিরিট হচ্ছে যে এখানে আধিপত্যের রাজনীতিটা থাকবে না। এখানে সবার তার মতের স্বাধীনতা থাকবে, তার আদর্শ চর্চার স্বাধীনতা থাকবে, কিন্তু কেউ কারো উপর কোনো মতকে, কোনো আদর্শকে চাপিয়ে দিবে। তো এই বিষয়গুলো আমরা আমাদের নেতাকর্মীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আর একটা গুরুত্বপূর্ণ যেটা ছাত্র শিবিরটি আদর্শিক এবং আগামী দিনে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মিশন নিয়ে কাজ করে থাকে। তো আমরা আমাদের জনশক্তিরা যেন সেই মিশনকে লালন করে, ধারণ করে, তাদের ভিতরে সততা, দক্ষতা, দেশপ্রেমিক, তারা একাডেমিকলি যেভাবে করে ভালো করবে, সাউন্ড হবে, ঠিক একইভাবে করে ভালো মানুষ হিসেবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। এই মেসেজগুলো আমরা মূলত আমাদের নেতাকর্মীদেরকে জনশক্তি দেওয়ার চেষ্টা করছি।